প্রিয় দর্শক, আজকে আমরা আছি হচ্ছে কাকরতলা পাটোয়ারি গ্রিল কাবাবে। আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খাবো এবং আপনাদেরকে দেখাবো যে এখানকার খাবারের মান কেমন এবং পরিবেশ পরিস্থিতি কি। তো আপনারা কষ্ট করে আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসুন শুরু করি। আসুন আমরা দেখি যে ওনাদের কিচেনে কি রান্না হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লাইভ কিচেন, এখানে বিভিন্ন ধরনের ফিশ গ্রিল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এ হচ্ছে কয়লার, মানে এটা কিন্তু সম্পূর্ণ কয়লা দিয়ে করা হয়, কয়লার আগুনে করা হয়, এই জন্য খাবারের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আপনারা যারা ভাবতেছেন যে সামুদ্রিক মাছ শুধু কক্সবাজারে পাওয়া যায়, কুয়াকাটায় পাওয়া যায়, তাদের চিন্তা সম্পূর্ণ ভিন্ন। আপনারা কিন্তু খুব হাতের কাছেই, হাতের নাগালেই মানে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এই হচ্ছে ওনাদের ইন্টেরিয়র। আপনাদের মাথায় চিন্তা আসতেই পারে, যেহেতু এটা সামুদ্রিক এরিয়া না, তাহলে নিশ্চয়ই খাবারের দাম ওনারা অত্যন্ত বেশি নিবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে সম্পূর্ণ ভুল। ওনাদের কাছে খাবারের দাম অত্যন্ত কম। আপনারা এখানে আসলে নিজেরাই বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে এমনও হয় যে দেখবেন, আমরা যেখানে সামুদ্রিক ফিশ খাইতে অনেক টাকা বেশি লাগে, কিন্তু এখানে ওইখানকার থেকেও টাকা এখানে কম লাগে। মানে হচ্ছে যে বাজেট এখানে খুব কম, আপনি কম বাজেটের মধ্যে খুব তৃপ্তি সহ খাবার খেতে পারবেন। এটা হচ্ছে ওনাদের রুটি বানানোর চুলা। আপনারা দেখতে পাচ্ছেন যে গরম গরম রুটি তৈরি হচ্ছে, নান রুটি তৈরি হচ্ছে। নান রুটি দিয়ে সামুদ্রিক মাছ খাবার কিন্তু মজাই আলাদা। আমার কিন্তু এই ভিডিও এডিট করতে গিয়ে জিহ্বার মধ্যে পানি চলে আসছে অলরেডি। আমার আবার যেতে ইচ্ছে করতেছে। ওনাদের খাবারের মান আসলে অত্যন্ত ভালো, কারণ ওনারা দক্ষ কারিগর দিয়ে খাবার রান্না করে। সব থেকে বড় বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের যে মালিক, উনিই কিন্তু খাবার তৈরি করেন নিজে, কারণ উনি বাইরে ছিল অনেক বছর এবং বাইরে থেকে নাকি এগুলো প্রশিক্ষণ নিয়ে আসছে। একবার ভাবুন তো কেমন লাগবে বৃষ্টির দিন, সামনে এরকম কাবাব করা সামুদ্রিক মাছ, সস, সালাদ, সাথে গরম গরম নান রুটি। আহা হা হা, ভাবতেই তো ভালো লাগছে। মানে একটু দেখুন কালারটা, একটু দেখুন, অত্যন্ত সুন্দর একটা কালার হয়েছে। এই হচ্ছে ক্রেব, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নান রুটি, আর এই হচ্ছে শাকিল। তো আসেন আমরা সবাই মিলে খাওয়াটা শুরু করি। প্রথমে খাবো হচ্ছে ক্র্যাব। দেখি ক্র্যাবটা খেতে কেমন লাগে। না, আগে একটু মাছ খাই, মাছটা খাই আগে, দেখি কেমন লাগে। মানে খাবারগুলো দেখতে এত ডিলিশিয়াস হয়েছে যে কোনটা খাবো মানে বুঝতে পারছি না। দেখুন মাছটা কত সফট, কত জুসি। দেখুন মাছটা ধরবো সাথে সাথে খুলে চলে আসবে। এই মাছটা খেতে অত্যন্ত ভালো লাগছে, কারণ মাছটা ভালো ভালো মশলা দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো অত্যন্ত মুখরোচক। ক্র্যাবটা ভালো ছিল। ক্র্যাবের মধ্যে অতিরিক্ত পরিমাণ তেল ব্যবহার করার কারণে আমার কাছে একটু কম ভালো লাগছে, কিন্তু সবথেকে ভালো লাগছে এই মাছটা। শাকিল খাবে কিন্তু লজ্জা পাচ্ছে, মানে সে খুব লজ্জা পাচ্ছে যে ক্যামেরার সামনে কিভাবে খাবে। তো আমরা ক্যামেরা সরাই নিয়ে আসলাম। এই হচ্ছে অবস্থা, দেখুন আপনারা। সময় সুযোগ থাকলে অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসবেন। এখানে এসে একবার হলো ট্রাই করবেন ওনাদের আইটেমগুলো। আমার কাছে খুব ভালো লেগেছে আইটেমগুলো। তো আপনারা অবশ্যই আসবেন। আর এখন দেখবেন শাকিল লজ্জা শরম ভুলে কিভাবে খাওয়া শুরু করে, কারণ সে আর অপেক্ষা করতে পারছে না। সে আমাকে বলছে যে ভিডিও যেন অফ করে দেয়, সে খাবে। তো আসুন আমরা তার খাওয়াটা উপভোগ করি। দেখতে পাচ্ছেন সে নিয়ে নিয়েছে, আর সে দেরি করবে না। দেখতে পাচ্ছেন সে খাচ্ছে। আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের মালিকের সাথে, যিনি নিজেই রান্নাবান্না করে গ্রাহকদেরকে আপ্যায়ন করে থাকে। আসুন শুনি উনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাটোয়ারি গ্রিল কাবাবগারের পক্ষ থেকে সবাইকে থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং আগামীতে হইতেছে কমিউনিটি সেন্টার, পাশাপাশি কারো যদি এরকম মানে অনুভূতি থাকে এখানে বিয়ের কোনো অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করা যাবে, জন্মদিনের অনুষ্ঠান এবং বিয়ে যেই কোনো পার্টি অনুষ্ঠান করা যাবে। এই কি আমরা গিফট করতে নাকি এগুলো? এরকম বহুত চাকরি করছেন সৌদি আরবে এগুলো নিয়ে না? 22 বছর চাকরি করছি। তো গ্রামে যে করছেন, আপনার ভয় লাগে না যে গ্রামে চলবে কি না এই ধরনের রেস্টুরেন্ট? না, আলহামদুলিল্লাহ, মানুষ বাইরের দেশে যে তারা খায় না, এই দেশে খায়, এই জন্য। হ্যাঁ, যারা আপনারা আসতে চান তারা অবশ্যই ওনাকে ফোন দিয়ে আসবেন। আমি ওনার দোকানের ঠিকানা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন। যারা গ্রুপ নিয়ে আসতে চান তারা অবশ্যই আগে ফোন দিয়ে আসবেন, তাহলে উনি খাবারগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখবে, আপনারা খাবারটাকে মজা পাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করতে থাকবো। আসুন বিদায় নেই।